হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ব্লগটা একটা ছোট্ট মেমোরি নিয়ে শেয়ার করছি। এটা প্রায় 2-3 বছর আগের ঘটনা। মানে আমরা যখন বড় হই কিন্তু আমাদের মনটা বাচ্চাই রয়ে যায়। ছোটবেলায় সেই খেলনা বাটি দিয়ে খেলার কথা মনে আছে? ঠিক তেমনই, ঠিক সবার মতো আমরাও কিন্তু ছোটবেলায় খেলনা বাটি দিয়ে খুব খেলেছি। তো সেইবারও মায়ের থেকে জোর করেই একতরফা রথের মেলা থেকে এই রান্নাবাটিটা কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর বোনের খুব শখ ছিল যে ও রান্নাবাটিতে রান্না করবে। তো সেই নিয়েই মানে তখন তো কোভিডের টাইম ছিল, কোভিডের সময় কিছু করারও ছিল না সেরকম, সারাদিন বাড়িতে বসা। তো তখন এই কাণ্ডটা ওর মাথায় আসে এবং তারপর স্টার্ট করে রীতিমতো এই খড়ি দিয়ে সব খড়ি কেটে নিয়ে আসা, ঘরের থেকে চাল তেল নেওয়া, সব কিছু নিয়ে ঘরের মধ্যে এক প্রকার রান্নাবাটিতে রান্না করার চেষ্টা। তো দেখতে থাকো। আমার ফোনে প্রায় অনেক দিন ধরে এই ভিডিওটা ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর ছোট ছোট জিনিসগুলো শেয়ার করতে কিন্তু একটা আলাদাই মজা। তো সারা জীবন যেন আমার সঙ্গে থেকে যায়, সেই কারণেই এটা শেয়ার করে রাখছি। তো দেখতে থাকো। কি নিবে গেল তো? এইখানে ধরলা আর নিবে গেল। তো নিচ দিক দিয়ে তো ধরাইতে হবে নে। ইসে বসা দেখছিস, ভাতের হাঁড়ি বসাও, স্যানিটাইজার দিয়ে রান্না। তো জ্বলতে দে, কেন এসে করিস? নিচ দিক দিয়ে ধরা, নিচ দিক দিয়ে ধরা। উফ, নে ধরাই দে, নে ধর। ঢুকে না কেন? আর কত ঢুকাবি ওখান দিয়ে? একটা তো ঢুকেই, ঢালতে লাগবে, অনেকগুলো পড়ে যাবে। আরে ঢাললেও পড়ে যাবে। তারপরে সো অনেকক্ষণ ধরে অনেক ঘষা মাজা করার পর তারপর ফাইনালি আমরা কেরোসিন তেল দিয়ে এখন আগুনটা জ্বালাবো। কারণ ফার্স্ট অফ অল তোমরা দেখতে পেলে ভালো করে কাঠগুলোকে নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করা হলো না। তারপর স্যানিটাইজার দিয়ে চেষ্টা করলাম, তাও হলো না। তো শেষমেশ আমরা কেরোসিন তেল দিয়েই আগুনটা ধরালাম। তো তারপর তো আর কোনো উপায় নেই, আগুনকে ধরতেই হবে। তো যাই হোক, আগুন ধরলো এবং ফাইনালি আমাদের ভাতের হাঁড়ি বসলো। তারপর কি হয়, ভাতের হাঁড়িতে জল দেওয়া আছে, তো জলটা গরম হবে, তারপর হয়তো চালটা ঢেলে দেবে। এবার হয়েছে আরেক কাণ্ড। দেখতে পেলে হাঁড়ি বসানোতে নিচে যে স্পেসটা ছিল সেটা ফুল হয়ে গেছে। মানে হাঁড়ির নিচের পোর্শনটা এতটাই মানে নিচু, যেটা মানে উনানের মধ্যে দিতেই ভেতরে ঢুকে যাচ্ছে হাঁড়িটা। আর উনানে যে স্পেসটুকু দরকার মোট কথা আগুনটা ধরার জন্য, সেটা আর হচ্ছে না। তো বোন বারে বারে কি করছে, সলাই কাঠি ঢুকিয়ে আগুনটাকে মানে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তো সেইভাবে করতে করতে অনেকক্ষণ ধরে করতে করতে জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন ও এইভাবেই চালটাকে দিয়ে দেবে। অনেক কষ্টের পর এই পরিস্থিতি আমাদের।
রান্নাবাটিতে আর খেলা হলো না, এটা শো তো শোয়ের জন্যই ঠিক আছে। শেষ ফিনিশ। এই যে আমাদের দুঃখিনী বুড়ি টাকা পণ নিল, করবে দেখা যাক কত বুদ্ধি শুনে আমার এগুলা সমস্যা তাই। এক গাদা করে ভিতর ঢুকায় রাখছি, সবে কি করে দেখ ভিতরটা কত বড় ছিল আর তুই ঢুকায় সব ছোট করে দিছিস। ঠিক আছে, দেখা যাক কি হয়। টাটা। দেখি আবার কেরোসিন তেলে বোতলে পর্যন্ত আর রান্নাটা মনে হয় হলো না, কারণ দেখো জল ঢল ফেলে দিয়ে সেকেন্ড টাইম জল নিয়ে একেবারে মানে জগা খিচুড়ি অবস্থা একটা। তো শেষ মুখ পর্যন্ত বোন রাগ করে চলে উঠেই গেল, আর রান্নাবাটিতে আর রান্না করাটা হলো না। যাই হোক, বেশ মজাদার ছিল এই ইনসিডেন্টটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও এখনও দেখো রীতিমতো চেষ্টা করে যাচ্ছিল। যাই হোক, আর এটা শেষ পর্যন্ত আর রান্নাবাটিতে আর রান্না করা হয়নি আর খাওয়াও হয়নি শেষ পর্যন্ত। এতক্ষণের চেষ্টা ওর বৃথা গেল। যাই হোক, আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। যাই হোক।